নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দিও। তো আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো সকাল সকাল আমি শুরু করে দিলাম আমার ডেইলি যেটা কাজ থাকে সেটা আর কি। সমস্ত কাজ সেরে কিন্তু আমি ঘরে চলে এসেছি। আর আশেপাশে জানোই তো মেয়েদের অনেকটাই কাজ থাকে, তো সেসব কাজ সেরে কিন্তু আমি চলে এসেছি। দেখো স্নান ধানও করা শেষ আমার। তার মধ্যে আমি ভেবেছিলাম আমার বর খাবে, তো ঝটপট করে আমি স্নান করে চলে আসলাম। তারপরে চা আর রুটি বানানোর পরে মানে বুঝতে পেলাম যে আমার বর নেই, চলে গেছে গৌরীপুরে। যাই হোক, আমার তো একটুকু ধান্দা নেই, তো উনি না খেয়েই চলে গেছে। তো একা একা খেতে একদমই ভালো লাগছিল না, তার জন্য আমি মেয়েকে বললাম বাবা উঠতো, তোর সঙ্গে খাই আর কি চাটা আর কি। একা একা আমার না ভীষণই খারাপ লাগে, দুই মেয়ে তো নেই, তো আমি একা একা কখনও খাই না, কারণ হচ্ছে আমার বরের সঙ্গে প্রায় চা খাই, তো একা খেতে একদমই ভালো লাগে না। যাই হোক, তারপরে আমার মেয়ে দেখো মুখ টুক ধুয়ে আসলো। তারপরে এদিকে সাইডে আজকে বানাবো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, গোলা রুটি আর কি। তো গোলা রুটিতে বেশি একটা জল দিইনি জানো তো, আর জল দিলে একটু ত্যাকত্যাকা টাইপ কেমন একটা রুটি হয় না বলো। তার জন্য আমি ভাবলাম কি একটু হার্ড টাইপ আর কি গোলা রুটিটা বানাবো। তো হার্ড টাইপ বানাইতে গিয়ে রুটি তো ঘুরছেই না, তলে আর কি তেল ছিল এতটা, তো দেখো রুটিগুলো ঘুরছিলই না আর কি। অনেকটা টাইম লাগলো আর কি এটাকে ঘোরাতে ঘোরাতে। যাই হোক, আমি 4টা কি 5টা আর কি রুটি বানিয়েছি, তো এটাতে আমার অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, এদিকে দেখো আমি চা বসিয়েছি, আর হচ্ছে 3 কাপ চা বসিয়েছি। আজকে আমরা 3 জনই ছিলাম। তো পরে চাটা বানানোর পরে বুঝতে পেলাম যে আমার বর চলে গেছে। তো তারপরে একজন লোক আসছিল, বলল কি টাকা লাগে নাকি, মানে টাকা পায় আর কি, তার জন্য আসছিল আর কি। তো আমি বললাম তো খেতে গেছে। তো আমার যা বললো কিসের খেতে গেছে, তো গেছে গা। আমি কি গেছে গা। তারপরে ফোন করে শুনলাম সত্যি করে চলে গেছে গৌরীপুরে। যাই হোক, এদিকে দেখো আমার রুটিটাও হয়ে গেল। রুটি এখনও হয়নি, অনেকটা টাইম লাগবে আর কি, জানো তো জল কম দেওয়াতে আর কি রুটি বানাতে অনেকটা টাইম লেগে গেছে। যাই হোক, চাটা আমি 2টো গ্লাসে বেড়ে রেখেছি, অনেকটা করে আজকে চা খেতে হবে, কারণ হচ্ছে আমার তো বর নেই, চলে গেছে। যাই হোক, বরের চাটাও খেয়ে নেব, কারণ হচ্ছে চা তো আর অত লেটে আসবে, 11টা কি 12টার দিকে বাড়ি চলে আসবে, তখন তো এসে তো আর চা খাবে না, তো উনি গৌরীপুরে গিয়েই চা রুটি খেয়ে নেবে। যাই হোক, এদিকে দেখো আমার মেয়েকে বলার পরে দেখো মেয়ে মুখ ধুয়ে চলে আসলো, আর ও বুঝতে পেরেছে যে আমি এখানে মোবাইল রেখেছি, তো এই সাইডটাতে ঘুরছিল না। আমি কি পিছনে দেখ মোবাইল রাখা জোগায়, আমি বুঝতে পারছি তুমি এখানে মোবাইল রেখেছো, তার জন্য আমি ঘুরবো না। যাই হোক, ও তো চলে গেল এখান থেকে। তারপরে এদিকে আমি চাটা নিয়েই কিন্তু আমি চলে যাব মেয়ের সঙ্গে বসে আর কি খাবো। তার মধ্যে কিন্তু আমাদের দর্শক আছে, তোমরা যে জানো আমাদের বাড়ির মেম্বার, একদম দুয়ারের সামনেই আর কি। আমি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ছিল, আমি কি করছি মানে ইসে টিপে আর কি ডিলিটে টিপে দিয়েছি, মানে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো কিছুটা রুটি আমি ছিঁড়ে দিলাম, মেয়েকে বললাম যা গিয়ে দিয়ে আয়, তারপরে ও যা বাইরে দিয়ে আসলো, নাহলে কিন্তু সামনে দিলে কিন্তু একদম সামনে যে বেড়া বেড়া করতে থাকবে, আমার ভালো লাগে না এইসব। যাই হোক, একটু বারান্দায় দিয়ে আসতে বললাম, তো বারান্দায় দিয়ে আসছে, আর গরম রুটিগুলো না, তার জন্য আমি ছিঁড়ে দিয়েছি। তারপর ছিঁড়ে দেওয়ার পরে মানে একটু ভালো করে খেতে পারবে, নাহলে প্রচণ্ড গরম তো, ছোট ছোট বাচ্চা সব। যাই হোক, ওদেরকে দিয়ে আসতে বললাম, কুকুরও আছে ওখানে। যাই হোক, ওরা খেয়ে নেবে। এদিকে দেখো আমরা দুজনেও খেয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও চলে আসছি নেক্সট আরেকটি ভিডিওর সাথে।